মিউজিক প্লাস। আর ছোট ভাই সিকোনালির বউ গান গায়, এটা কোনো সুর হইলো? একেবারে বিলের মতো গান গা। আরে বিলের মতো গাইলো গান তো মনে কর রিক্সা লাগায়, ঠেলা গাড়ি লাগায়, মুরগি লাগায়, বেকে গায়। আর আমার ওয়াইফ কবিতা লেখে, কত সুন্দর ভাষা। এখন যদি কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর থাকতো, এটা ফেল হয়ে যেত গা। ফেল মানে স্টক করতো। ও এরা আমার বোর কাছে এসে আমার বোর অটোগ্রাফ নিত। আহা কি কবিতা লেখে! হ্যাঁ। এটা কি সম্ভব সিকোনালির বোর? না, হ্যাঁ, এটা কখনো সম্ভব না। এখন আমার কথা হইলো এত হেভি কবিতা লেখে। আমার বোর গলার মধ্যে মধু আছে, মধু এই একেবারে। চা মানুষের খাবামু আর আমার বোর কবিতা মানুষের শোনামু। আর আমরা খালি প্রচার করুম। প্রসার প্রসারে প্রসার। দেখবি একসময় আমার বউ, বাংলাদেশ তো আছে, সারা ওয়ার্ল্ড ব্যাপী তার বিশাল সুনাম, সুনাম আর সুনাম। এ সময় আমি গর্ব করব, আমার বউ, এটা আমার বউ। কবিতা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই কবিতা পড়ে, এটা আমার বউ। কবিতা লেখে, এটা আমার বউ। হ্যাঁ, আমার ভাবি। তোর ভাবি? হ্যাঁ। মানুষ আশ্চর্য হয়ে যাবে, কইব ওরে বাপ রে, কবিতা লেখে যে ওই ওনার হাজবেন্ড যাইতেছে, তখন আমার ভাব বাইরে যাইব। একটু বুক ফুলে হাঁটবে না রে। বুক ফুলে আমি আপনার পিছনে হাঁটবো। বিশু, কথা বলা যাব নাই, তোর বাপের ডাক। দেখতাম ডাক। ভাবি, ও ভাবি, পালাই গো আপনি। এই নেন, মুখে রাখে। এই, তোমরা কি জানো না আমি কবিতা চর্চা করছি? আর এই কবিতা চর্চা করতে হলে নীরব নির্ঝুম, সেটা না। তুমি ওই যে আমার আর একটা, যে আমার দেবরের বউ, কি যেন গান গায় সারাদিন। হ্যাঁ, দেখি তুমি আজ এক সপ্তাহ ধরে কি কবিতা লিখছো, একটু দুইটা লাইন শোনাও তো। আচ্ছা ঠিক আছে। আমার কবিতার নাম বস্তা ভরা ভালোবাসা। বস্তা পড়া ভালোবাসা, এটা নতুনত্ব, এটা নতুনত্ব, এটা শুনিনি। ও মা গো, এটা হেভি ডেঞ্জারাস। তারপর লিখেছেন মুক্তা কিচেনদার। ওরা মুখটা কিসেন যা। তারপর শরৎ করি গজ্জায় পড়ি, ফাটে যাবে মাথা। ফেটে যাবে মাথা। বন্ধু তুমি ভুলো না গো এই দুঃখিনীর কথা। হ্যাঁ হ্যাঁ, দারুণ তো। শরৎ করি গজ্জে পড়ি, ফেটে যাবে মাথা। আরে তোমার এই লাইন শুনে তো মানুষ আশ্চর্য হয়ে যাইবো, তাক খাই যাইবো যেটা কি লিখছি। বন্ধু তুমি ভুলো না গো এই দুঃখনির কথা। ওরে মা রে মা, হ্যাঁ, এটা যদি পাবলিকে শোনায়, পাবলিকে তো মাথা খারাপ হয়ে যাবো। এটা একটা বুক স্টল দিতে হবে, ডেইলি কয়েক লাখ কবিতা চলবে। তুমি এক কাজ করো, আমরা এটা পাবলিকে শুনে আইতেছি, তুমি আর একটা কবিতা লেখো, ঠিক আছে? এই বিশু, চল। এইভাবে লেগি একদম এভাবে লিখবে, ঠিক আছে? আচ্ছা। সুন্দর করি, যেটা একদম মানুষ শর্টকাটে ধরতে পারে, বানায় বানায় লিখবা, ঠিক আছে? চল মানুষের শোনাই। কারণ এইরকম কবিতা, এরকম কবিতা আর পৃথিবীতে নাই। হ্যাঁ, দেখ কি লিখছে কবিতা রে, কবিতা। কবিতার নাম মনের, হ্যাঁ, বস্তা ভরা ভালোবাসা। শরৎ করি দজ্জে পড়ি, ফেটে যাবে মাথা। বন্ধু তুমি ভুলো না গো এই দুঃখের কথা। তুমি আরো কবিতা লেখো, আমরা যাই মানুষে কই আসি। চলেন ব্যাগে শোনাই কই যাই, হবে। গ্রামে চা খাবাই। চলো খাও বেশি। যে আর লেখি। ওগো শুনছো? কি বলি? কোথায় তুমি? এই বলো, শোনো, কিসে? ভাবি নাকি কবিতা লিখেছে, এখন ভাইয়া নিয়ে গিয়েছে প্রচার করার জন্য। তুমি একটা কাজ করো, তুমি তাড়াতাড়ি মোবাইলটা বের করো তো, একটু রেকর্ডিং করো, আমি একটা গান করবো, তুমিও প্রচার করবা। আবার তাড়াতাড়ি রেকর্ড করেন। ভাবির যে গান, তো আমার ভালোই লাগে খালি। আচ্ছা কোনটা করবো বলো তো? গান শুনাইলে মার্কেট তুমি কি আমাকে অপমান করছো? তোমার যে গান আগা মোটা গোরা চিকন কি রে? এই এই তুই আমার ধমক দে শালার পরে। ওস্তাদ ভাবি, তুমি কি আমাকে অপমান করছো? তুমি কি চিনো আমি কে? না। আমার গান সম্পর্কে কারা কারা আমার গান শুনতে আসে তুমি জানো? কারা? কুমার শানু পর্যন্ত আমার গান শুনে আমাকে বাবা দিয়ে গেছে। তুমি কাকে কি বলতেছো? কুমার শানু? হ্যাঁ, ওই আমাকে ওই যে এলাকার কুমার যে হাড়ি পাতিল বানায় ওই। তুমি কিন্তু অপমান করছো আমাকে। আরে অপমান করলাম কই? কিছুই তো কইলাম না। তুমি জানো আমার স্কুলের পাশে কত হাজার হাজার
ছেলেরা লাইন ধরতো আর শুধুমাত্র আমার একটা গান শোনার জন্য? ও স্কুলের পোলাপান লাইন ধরতো? আমি যতক্ষণ একটা গান শোনাতাম না ওরা ততক্ষণ আমাকে পড়তে দিত না, ওরে। শুধু বলতো হ্যাপি প্লিজ 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 একটা গান শোনাও। একটা গানের জন্য এত কিছু? আসতো না? অবশ্যই আসতো। আমার জানলার পাশে, দরজার পাশে, বাথরুমের পাশে ঘুমাতে পারতাম না, পড়তে পারতাম না, এমনকি বাথরুমও যেতে পারতাম না। শুধু বলতো জাহান একটা গান শোনাও, জাহান একটা গান শোনাও। তুমি তো তোমার কাছে আমার কোনো কদরই নাই। ও ওইসব পোলাপান কি গান শোনার জন্য আইতো না, শব্দ শোনার জন্য আইতো? কি বলছো তুমি? না ঠিক আছে, তোমার গান আমি প্রচার করব। আমার ভাইয়ের বউ কবিতা আবৃত্তি করে, কি জানি কবিতা প্রচার করে। কবিতা প্রচার করে। তুমি আমার একমাত্র বউ, ওয়ান এন্ড অনলি বউ, ওয়ান পিস বউ। তোমার গান আমি সারা বিশ্বে আলোড়ন তুলবো, ঝড় তুলে দেব। সুনা লাগাইলা, পাবি না সয়াবিন, খালাস, এইগুলি এই, তোমার তুমি কাছে কি বলছো? শিল্পীর নাম। ও সুনা লাগাইলা নাকি? সোনা লাগানা না, রুনা লাইলা। ও হ্যাঁ, রুনা লাইলা। রুনা লাইলা। এইগুলি তোমার কাছে কোনো বেল পাবে না। পাবি না সয়াবিনের চাইতে তোমার গলা ভালো, তলা ভালো। কি? আমি জানি তো। এই কি সয়াবিন? ওস্তাদ পারবিনা সয়াবিন না, সাবিনা ইয়াসমিন। ওই সাবিনা ইয়াসমিন, শি ইজ ভেরি কিউটিক্যাল, কিউটি এই গলা। দাঁড়াও। তুমি ভুলভাল শিল্পীর নাম বলা বন্ধ করবা নাকি গানটা রেকর্ডিং করবা বলো? চলো তোমার গান রেকর্ডিং করে আজকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিমু। কি বলছো বউ? রানাঘাটের না রানুদি যদি বিখ্যাত হয়ে যেতে পারে, তুমি আমার আপন মায়ের পেটের বউ, তোমাকে কুখ্যাত বানানোর জন্য আমার প্রচার প্রসারণে যথেষ্ট। কি কস? আরে, একদিকে আমার ভাই, একদিকে আমি, একদিকে আমার ভাইয়ের বউ আর একদিকে আমার বউ, কোন বউ ঠিক হবে বল? বসো তো, তুমি বসো তো। আমি আহ, ঠিক হইবো। আমগো ভাবি হ্যাঁ ওস্তাদ। মানে আমার বউ। হ্যাঁ। চলো গান রেকর্ডিং শুরু করি। এই কোনটা গাইবো? ফাটাফাটি এটা গান গাও। ফাটাফাটিতে মনে পড়ছে, হ্যাঁ। ফাইটটা যায় গাইবো। ফাইটটা যায়, মমতাজের সব ফাইটটা যায়, ইয়া গান ফাইটটা যায়। তাহলে শুরু করি। বউ টয়লেটে যাবা নাকি? গলা পরিষ্কার করছি। ও গলা পরি। ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়, ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়, বন্ধু যখন বলয়া। না গাও গাও গাও, বউ ভালো ছিল। আমি আর গাইতাম না। আরেকটু ফাটাফাটি হয়েছিল। ফাটাও। শুনো, আর ফাটাফাটি করতে হবে না, অনেকক্ষণ হয়েছে, 40 মিনিটের মতো হয়েছে। তুমি এটা মানুষের গিয়ে শুনো, যাও। আচ্ছা, এই ফাটা গান শুনলে মানুষ কেমন হয়েছে একটু দেখো। ওরে সেই ফাইটটা যা, ফাইটটা। তুমি কি কাঁদতেছো? আমি কি আসলে বাড়াই দিব? না না, কাঁদতাছি না। তোমার গান শোনার পর আমার ফিলিংস উপরে চলে গেছে, নিচে নাই। তা এই গান আমরা কি করব? এই গান আমরা পাবলিকের মধ্যে প্রচার করবো। আমার ভাইয়ের বউ জানে কবিতা, আর আমার ভাবি জানে গান। গান। এখানে বসে কি করতেছো? না, ও চলে যাই নাই, যাচ্ছি। আমার বউ, না। হ্যাঁ বলো। ভাইয়া দেখলাম ফ্লাক্স আর কাপ নিয়ে গেছে, তুমি কিন্তু কিছু না নিয়ে গেলে তাহলে তোমার কিন্তু খবর আছে। বাহ, একদম মারাত্মক গান হয়েছে তোর ভাবি। এই মারাত্মক গান দিয়ে আমরা দেশটাকে ধ্বংসাত্মক জায়গায় নিয়ে যাব। তাই এখানে বসে বসে করবা প্রচারটা? না, ওইখানে গিয়া প্রচার করব। হন, ওরা চা খাওয়ায়া মানুষে কবিতা শোনাইবো, আর আমরা চিপস খাওয়ায়া গান শোনাবো। যা তাড়াতাড়ি চিপস নিয়ে আয়। বউ তুমি টেনশন করো না, তোমার গান সারা বাংলাদেশে ছড়িয়ে দেব। আমাকে এলাকার মানুষের মধ্যে আলোড়ন তুলবো। ওস্তাদ হ্যাঁ, চিপস রয়েছি। চল বউ তুমি থাকো, তোমার গান প্রচার করে আইতে আসি। আজকে আমার বউয়ের গানের গলা ওগো কবিতা খলাস। কবিতা? কবিতা মানুষে শুনে, আমার গান শুনবে। পাইটা যা। এ মোর্শেদ, জি ভাইয়া। তুই সিনেমাটা দেখছিলি? হ্যাঁ দেখছি তো। কিন্তু শাকিব খানের হ্যাঁ। ওটা অসাধারণ ছবি করছে বেটা। কোন ছবিটার নাম? ওরে বেটা ধর, শালার পর শালারে ধর। ও আচ্ছা। অসাধারণ ছবি হয়েছে না? হ্যাঁ, দেখছি তো দেখকে আমিও। দেখিস বেটা, মানে অন্যরকম ছবি। হ্যাঁ। কি ব্যাপার মিরাজ মোর্শেদ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা, তোমরা কেমন আছো? এই যে আছি মোটামুটি ভালোই ভালো আছি। আছো? খাইছে সকালে নাস্তা পানি? হ্যাঁ, হ্যাঁ, খাইছি। আচ্ছা আচ্ছা, তোমাদের মা বাপ সবাই ভালো আছে? সবাই ভালো আছে। এ বসো 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 বসো। একটু কাজ আছে। আর রাখো, আমার বউ, আমার ভাবি অঘটন ঘটা হালাইছে, অঘটন ঘটা হালাইছে কবিতা লিখা। পৃথিবীর মনে শ্রেষ্ঠ কবিতা। বসো, এদেরকে চা দে, চা খাও, চা খাও, চা খাও, আর এই কবিতাটা শোনাও। কি হওয়ার দরকার? চা। আচ্ছা, আচ্ছা।
খাইতে চাও খাওয়াই দেবো তাহলে আপনি বসেন না বসো, দুজনে চা খাও। না বসেন বসেন এই দুজনে চা দাও, আমি একটু খাও বসি। এখানে। দুজনে চা দে। আমাদের ভাবির কখন কি মনে হয় সে ইদানিং রেকর্ড করে ফেলছে। না, চা খাও। কি এমন রেকর্ড করছে ভাইয়া কবিতা লেখছে ফাটাফাটি। এই কবিতা শুনলে তোমাদের মাথা ঠিক থাকবে না। চা ঢেলে দিয়েছি হ্যাঁ ঠিক আছে, তুমি দাঁড়াও। আপনি নেন না স্যার না আমি খাইছি, তোমরা খাও। এই কবিতা এক সময় আমরা আগে শুনতাম কবি নজরুল, রবীন্দ্রনাথ ঠাকুর, বড় বড় কবি জসীমউদ্দিন, ওনাদের মুখে। এখন শুনবা তোমার ভাবির মুখে, সে লিখতে আছে আর আমি শুনাইতে আছি। আচ্ছা কবিতাটা শুনি তো। শুনবেন? আরে এই কবিতা যে শুনিবে সেই বড় সুখী, এই কবিতা যে শুনিবে না সে কত বড় দুঃখী। এটা লিখছেন ভাইয়া না এটা লেখে নাই, এটা আমার থেকে বললাম। আচ্ছা, তাহলে মানে পড়েন, আমিও পড়েন। চাচ্ছি একটু লাইনে আসার জন্য। আর তোমাদের ভাবি লেখছে যে সেটা জঘন্য জঘন্য ভাষা, কিরকম ভাইয়া মানে ইন্টারন্যাশনাল ভাষা। কবিতার নাম বস্তা ভরা ভালোবাসা। ও মাই শুনছেন? নামেই নামে অসাধারণ কবিতা। আমি একটু সাহিত্য চর্চা করি, উঠে চাইতে যাই তোর ভাবির লগে লগে। ও, বুঝলি? তাই? আর তোর ভাবি যেটা লিখছে সেটা তো মারাত্মক। ও তোর ভাবির কবিতার নাম হলো বস্তা ভরা ভালোবাসা। ভাই নামও তো হিট হিট মানে লিখছে কেটা জানোস? কি ভাইয়া? মুক্তা কিসিঞ্জার। কিসিঞ্জারটা কি ভাইয়া কিসিঞ্জার হইলে মানে আমার নামটা লগে লাগাই দিছি আর কি, যেটা আমিও একটু হিট হয়ে যাইতে পারি তোর ভাবির সাথে সাথে। ও, আচ্ছা, আচ্ছা। আমার নামটা যেন মানুষ জিগায়, ওয়াও বুঝছস? শুনান তো ভাই হ্যাঁ, এবার শুন কবিতা। শরৎ করি গজ্জে পড়ি ফাইটে যাব মাথা, বন্ধু তুমি ভুলি গো না এই দুঃখনির কথা। মাঝ নদীতে ভটভট করে চলে স্টিমার, তোমার জন্য বস্তা ভরে রাখছি ফেম আমার। যখন তোমার উঠবে বন্ধু হুকুর হুকুর কাশি কাশি, বুঝে নিয়ে আসি বন্ধু তোমার পাশাপাশি। তাহার কবিতা রে, কি রোমান্টিক অসাধারণ অসাধারণ না? অসাধারণ তো। হ্যাঁ, গোসা করে বন্ধু দূরে সরে যাইও না গো, মনটা আমার গজ্জে গজ্জে তোমার সাথে রবে। এমোশন খেয়াল করি হন, খেয়াল করি হন। আমারও দিল বুকটা ফাটি দিতে আহা, অসাধারণ অসাধারণ। অসাধারণ মানে আমি চিন্তা করি সেটা অ্যাওয়ার্ড পাবে। আরে সুপার। অ্যাওয়ার্ড কি নোবেল প্রাইজ পাবেন নোবেল পুরস্কার যে কোন দেশে দেয় জানি? ওটা লন্ডনে দে নরওয়ে পাঠাইতে হইবে এই কবিতা। এমোশন এ- এবারে হ্যাঁ সুন্দর হইছে না? হ্যাঁ দেখো ফাটি জুড়েই গেছে বেটা, মোর প্রাণটা জুড়েই গেছে। সাগা সাগা স্যার খাবার আসল সব তো কবিতা শুনতে শুনতে ভাই এই হলো কবিতা, বুঝছো? এই কবিতা শিক্ষিত লোকেরা শুনবো। হ্যাঁ শিক্ষিত লোকরা এতে শোনায় আমার ছোট ভাইয়ের বউ গান গায়, এটি মূর্খ লোকেরা শুনতো না, কোনো গলাও নাই কিছু নাই, ফালতু গান। ওরা একটা গান, ও গান গায়। আর তোকে ভাবি তোকে ভাবি 2-4 দিনের মধ্যে সব পত্রিকা তার ছবি দেখবি, কি রোমান্টিক লগে আমার ছবিটা যাইবো। এই দাদা, দাদা একটা কাম করেন, নরওয়ে পাঠাই দেন, নোবেল পুরস্কার পাইবেন। এটা তো পাবে। অসাধারণ গান। কাপ খালি কর, আরে অন্য জায়গায় যাইতে হইব, কাপ খালি কর। ওই কিন্তু হ্যাঁ ভক্ত হয়ে গেছি আচ্ছা অলরেডি। আচ্ছা, কাপ খালি কর, কাপ খালি কর তো করে। রোমান্টিক আর একটু ডেরে দেবো, আর দিবি, অন্য জায়গায় যাইতে হবে না। এখন দোনোটা তোর ভাবি যে মনে কর কবি হয়ে গেছে, প্রচার করবি চা খাইছস নেবো খারাপে করিস চা, ঠিক আছে? তাহলে পরানটা জুড়েই গেছে বুঝছেন? হ্যাঁ, করবি, তোকে ভাবি কবি হয়ে গেছে, তোদের মুখে একটাই ভাষা এখন শুনবো। তা আমরা চল অন্য জায়গায় চলো, আসি কেমন? ফ্রিজে ঠান্ডা নি খাওয়াই দিছে হ্যাঁ। মিরাজ ভাই উনাদের নিয়ে জ্বালাই আছি জ্বালা আছে দুইটা ভাই, যে জ্বালায় একজনের রয়েছে কবিতা আর একজনে গান। করে কোনো গানেরও জাত না আর কবিতারও জাত না বেটা, এগুলি মহা বিপদে আছি বেটা। ওই যে প্রশংসা করলেন আরে বেটা সামনে থাকতে ভুলেইতে হয়, সামনে মানুষকে কি করা যায়, ভুলেই দিছি। ওই চা খাওয়ার জন্য একটু চা খাইছি, চাও তত তেমন একটা ভালো হয়নি। চাও যা পাইছি তো খাও, আলকার তাও টোহরে লইতে হয় বেটা। ওই চিকন রাইস ল ল বেটা, এই উদ্বেগের বন্ধু বান্ধব মানুষ এলাকার সব ভাই ব্রাদার, কাম আছে আর তোর বেটা কাম কিসের কাম? এই কাম করে কি পাবি? এ পোয়াস গান শোন, গান, সেই গান রোমান্টিক মেলোডি। ও চিপস আচ্ছা গান কি গান বেটা আমার ভাই ভাবির কবিতার নাই কোনো মিল, ইচ্ছে করে এদের পিঠে দেই 2-4 কিল। কোনো কবি কি কবিতা লাগে ভাই কি কি সব বাজে কবিতা, ইয়াক থু। এসব কবিতা শুনলে বেটা দুপুরের খাবারের রুচি নষ্ট হয়ে যাবে। গান না চলে আসে ভাই কারণ আমার বউ
আমার বউ যখন নাকি বিয়ে হয় নাই তার গান শোনার জন্য বাথরুমে, টয়লেটে, দরজার সামনে, জানালার পাশে অবিবাহিত পোলারা নাকি ভিড় করতো। কি কোন ভাই? হ্যাঁ, স্কুলে যখন পড়াশোনা করছে তখন মাস্টার, টিচার, শিক্ষক এরা নাকি হলো এর গান না শোনা পর্যন্ত পড়াই নিত না। সবাই শুনতো? সর্বনাশ ওই বেড়া স্টুডেন্ট, ছাত্র ছাত্রী তা এগুলিও তো পাগল হয়ে যাইতো। হাসুইও ভাই হাসুইও। আজকে তো করে আমি আমার বইয়ের গান শুনামু, সেই মজা পাবি। আমার ভাই ভাবির কবিতা কি শুনবি? শোন আমার বইয়ের গান, সেই গান, আবার গানের কি দরকার? মেলোডি গান। এ বেটা কই যাস? বাহ ভাই আমাদের কাজ আছে। ভাই আমার কাম আছে। আরে কাজ পরে করবি বেটা, কাজ ভাই কর। ভাই পা ধরছি ভাই। ওরে ভাই পায়ে ধরতে, এই গুরির পুত বাবা, এই অন্য সময় দেখা যায় যে দুইজন আছে চিপস খায়। এই আমার ভাই তো চা খাওয়ায়। এ বেটা আমরা ইলেকশনের চা চিনিও দেয় না, দুধও দেয় না। আর চিপস একটা চিপসের দাম 10 টাকা, প্রতিদিন ইনভেস্ট করতেছি খালি আমার বউয়ের গান শোনানোর জন্য। তো বাবা অবশ্যই। চিপস খা, চিপস কার গান শোন। এই যে গান শোন। আহ আহ দেখছস? শুনছস গান? কি গান ভাই? কি মজার গান, কি দারুণ। বুকটা ফাইটা যায়। ভাই আমার অসাধারণ। আপনার সিট সামনেই গান। যেন লতা মঙ্গেশকর গান গাইছে ভাইয়া। কি সে? লতা মঙ্গেশকরের মতো গান। হ্যাঁ, কণ্ঠ খুবই ভালো ভাই। ভালো লাগছে না? আপনি সে সামনে খান ভাই। আরে আমার বউ, মোর একটু কাম আছে ভাই। আরে যা কাম কর, যা। আপনার চেয়ে আপনি রাখেন। বলছে, আমার বউয়ের গান শোনার পর নেন ভাই। ওরা আমার 10 টাকার চিপস খায় নাই, এই চিপস আমি খাবো। যা ভাই, ভালো থাকিস। ওস্তাদ, বল। ওই চিপস না খাই বিরোধ দিয়ে গেলো কে? বুকা গান ভাল লাগছে দেখা। এত মজার গান হইছে। আর এগো চা খাওয়ার পর আরো বারবার নেই। আর আমার বউয়ের গান এত ভালো লাগছে, ওরা চিপস ফেরত দিয়ে গেছে গা। ঠিক আছে। কঠিন মজার গান হয়েছে। এখানে বেশি সময় দেওয়া যাইব না। হন, এইখানে বেশি সময় দেওয়া লাভ নাই, কারণ আমার ভাই যেদিক গেছে ওই দিকে গিয়া আমার বউয়ের গান প্রচার করতে হইব। আল্লাহর বউ সব চিপস তুই খাবি, তাহলে মানুষ কি খাবে? উঠ, অন্য যা। চিপস সব খাইছিস। কাউসার কি লিখতেছস? মানুষে বাক্যা খায়, আমার দোকানটা একবারে শেষ করে দিছে। আরে বেটা শেষ হইছে না। হুন, আজ যে সকালে রেডিওর মধ্যে তোর বাবারে দেখছিস তুই? রেডিওর মধ্যে মানুষ দেখা যায়। ও না না না, টিভিতে। কোন টিভি? হ্যাঁ, কোন টিভি মানে সারকার টিভি। এ টিভির তো জীবনে নামও শুনি নাই। এটা নতুন চ্যানেল খুলছে, সারকার টিভির নাম। সারকার TV? সারকার। হ্যাঁ, যেদিকে যাবে ওইদিকে সারখার হয়ে যাবে। এই টিভিতে দেখেছে। হুন, তোর কুফা লাগছে কেন কই? কোন তো? তুই তোর বাপের কবিতা শুনস না? তোর বাপে যে কবিতা লেখে এগুলো শুনলে তোর কুফা জীবন লাগতো না, সাপ বেসে কুলে তিন তোর কোয়াল খুলি যাইব। ইরে বেটা তোর বাবির কবিতা, হ্যাঁ এগুলা দেশের কাজে লাগে। এই যে বিদ্রোহী কবিরা সে যুদ্ধের মাধ্যমে বলছিল বিদ্রোহী সরকার। এই বেটা এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুনস না? কবিতা হরি কিভাবে দেশ স্বাধীন করছে। কবি নজরুল কইছিল না, মেরা বিদ্রোহী রণকান্ত মরা হব না কখনো শান্ত। এই কথা কইতে লাইচাই ব্রিটিশ করে খেদাইছে। আমার তো ওই সময় জন্মই হয় নাই। ও এই সময় তো জন্ম হয় না, তাহলে তুই শুনবি কই থেকে? শোন, ঘটনা হইলো তুই এখন শুন। এই যুগের কবি তোর ভাবি যে লেখা লেখে এগুলা শুনলে তোর দোকানে বেচা বাড়ি যাইব, তোর ঘরে কোনো অলক্ষী থাকতো না, সব লক্ষ্মী লক্ষ্মী কোন কি যে কবিতা শুনলে দোকানে বেচা বিক্রি বাড়ি যাবে? বাড়ি যাইব মানে আর যারা চা খাইতে আইবে বুঝছস, আমি এই কবিতাটা তোর ইয়ানো লাগাই দি যাই। যারা চা খাইতে আইব এদেরকে কবিতা হইবার লাই, তাইলে চা খাবাবি, সব টাকা আমি দিব। আর যারা কবিতা না হইব এদেরকে চা খাবাবি না, ওই টাকাও আমি দিব, মনে থাকবো। তো অন্য কাস্টমার যদি না পড়ে চা চায়, চা দিবি না, ওই টাকাও আমি দিব, তুমি আর নামে লেগে রাখবি। আর যে পড়ে এরা চা দিবি, ঠিক আছে? ঠিক আছে। মানুষেরা কবি ভাই বেশি বেশি কবিতা পড়েন, জ্ঞান হইব, জ্ঞান অর্জন করেন, ভবিষ্যতে মানুষ হবেন। এই ভাবি কি কবিতা লিখছে একটু বিশু, এটা মানুষ শুনবে, এটা লেখছে তোর ভাবি লেখছে। আরে হেবি কবিতার নাম বললে বস্তা ভরা ভালোবাসা। জীবনে এত কিছুর নাম শুনছি, যে বস্তা বড় ভালোবাসার নাম শুনে এটা মনে ইন্টারেস্ট কবিতা হলো। ইন্টারেস্ট মানে লাস্ট লাইনটা তোরা যদি কই, মনটা আমার দজ্জে যায় তোমার সাথে। এটা সাগরের মধ্যে না দজ্জে আবার কবিতার মধ্যে কিভাবে দজ্জে যায়? এটা যায় ভালোবাসার দিকে তোরা লাস্ট লাইন আর প্রথম লাইনটা শুনাইছি।
জ্যাকেটে মানছে হলবো এসো জি। কাপ রাখ আচ্ছা রাখলাম। এটা সুন্দর করে লাগা আচ্ছা ধর। লাসালই। ওই পাশ করে লাগে দেন। আচ্ছা ওকে। তোমার এখানে থাকবে যে আসে তারে পড়াইবা এক কথা একা যাকে কবিতা পড়ান পর চা খা তোর ভাবের প্রসার হইতে হবে মনে কর দেশ বিদেশ আবার নরওয়ে যাই কবিতা নরওয়ে ফাড়ামো ওইখানে নরওয়েও গেছে। ফাড়াই দিতেছি ওইখান থেকে মনে কর যদি ওস্তাদ। হ্যাঁ দেন দেখে সবাই আমি এভাবে লাগাই দিতেছি। হ্যাঁ, ঠিক আছে। মানছে ফুটবো আর আমরা তুমি খাইবো। ঠিক আছে। ঠিক আছে ভাইয়া, না? ভাইয়া আর টাকা যদি দিবো। ন খায়? না ন খাইলে হে বিলো আইবি হ্যাঁ, ভাইয়া টাকা আচ্ছা দিবো। ঠিক আছে, তাহলে আর সমস্যা তাহলে নেই। আমরা যাই এ চল হ্যাঁ, ওই চলো। টিয়া তো বাড়াইয়ে লেখি। আচ্ছা ঠিক আছে লেখিস আমার নামে লিখে রেখেছ আচ্ছা ঠিক আছে। ভাইয়া টাকা দিব, আপনি দিয়েন। কি কবিতা লিখছে? কবিতা বলে লিখছে নরওয়ে যাইবো, উল্টা পাল্টা কবিতা। আমার দোকানটা শুদ্ধ নষ্ট করতেছে। এগুলা কেউ শুনে? না আছে সুর, না আছে কি মন চাইছে আর কি কতগুলা লিখে চলে গেছে। এটা বোর ফসার করতেছে। কত পাগল ছাগল সবটি। বড় লোক তো এই জন্য কিছু বললাম না। পাগল করতে গিয়ে। কিরে কাউসার কি খবর? এই তো ভাই আছে সব। আহ, ভাই 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 আপনি আর বসেন না, আমি এখন দোকানটা বন্ধ করবো ভাই। ভাই আপনি আরে রাখ না, বেটা। ভাই ভাই আমি এখন দোকানটা বন্ধ করবো। আরে ভাই বন্ধ করলে তো বন্ধ হয়ে গেল, তোর পেশা কেনা কমাইবা, তুই বস বস ভাই বস। আমি সারাদিন দোকান করছি ভাই, আমি এখন চলে যাবো ভাই। আচ্ছা বস ভাই বস বস। এই চিপস দে, চিপস। আমার ভাইয়ের ওই ভাবির কবিতা শুনলে তোর বেটা টয়লেট যাও করবি হেও বন্ধ হয়ে যাইবো। ওই যে ভাই লাগাই গেছে, আপনার ভাইয়ে কি লাগাই গেছে দেখেন, বস্তা ভরা ভালোবাসা কবিতা। রে হে, এই কবিতা লিখে তোর দোকানে ঝুলাই দিছে। ও আর কি কইছে এ দেখেন? বেটা, এই কবিতা এনে যদি ঝুলাই রাখিস তাইলে কি ওই তোর বেচা কেনা হইব? আরে এটা তো বেচা কিনার লাই রেখে গেছে। ভাই বলছে যতজন আইবো তুই সবাইরে চা খাওয়াইবি আমার নামে, আর এটা ফরাইবি আর প্রচার করবি। তোর দোকানে যত কাস্টমার আসবে একজনে তোমরা টাকা নিবি না, তুই শুধু এটা ফরাইবি আর চা খাওয়াইবি ফ্রিতে। যা টাকা হয় আমি দিব, আমার সমস্যা কি? উনি বলছে আমি টাকা নিব। ধর বেটা, এইটা থাকলে তোর দোকানে বেচা কেনা হইব না। কি লিখছে? শরৎ গড়ি গস গাই গড় বেটা এগুলি চলে বেটা। ভাবির ভাবি হপ, ভাবি ভাবি ওকে যাবে। আমার বউয়ের গান শুন বেটা। আপনার বউ গানও লেগে হপ, আমার বউ যৌবনে যে সব গান গাইছে ও সব পুরুষরা পাগল হইয়া ছটপট কইরা হাড়ের উপর স্ট্রোক করছে। এই দেখ গান শুন। আরে কি গান! আমাদের ফ্যামিলিতে তো অনেক গুণ, একজনে লেখে কবিতা। এই শোন, দেখছস? আহ, ভাই ভাই খুব সুন্দর, খুব সুন্দর এই কবিতা। তুন ভাবির গানই তো ফাটাফাটি। ওই সিপস সিপস আরেকটা দে, আরেকটা দে, আরেকটা দে। ভাবির গান তো সেরকম ভাই। সেই গান আইলো। ভাই তো ভাই এখানে ফ্রিতে খাওয়াইতে বলছে, কারণ আমার দোকান থেকে আপনি কিছু ভাই ভাবির লাগে কিছু প্রচার করার জন্য কিছু খাওয়াইতে। হ্যাঁ, আইলো তোর ভাবি খাবে, খায় কি এটা গোটা কি খাই ভাই? থাকবে। মানে আমি বলতেছি যখন কাস্টমার আসবে, এই যে ভাই যেমন বলছে যে কি ফ্রিতে খাওয়াইতে, ভাই টাকা দিবে, মানে আপনি ভাবির গান প্রচার করবো। এখন ওই হিসাবে আপনি যদি এগুলা বাইকটা করে আমার দিয়ে যান। তুই পুরা 7 আপ সবাইরে খাওয়াবি, এই যে এটা হ্যাঁ সবাইরে খাওয়াই দিবি, বিল যাইবা আমি দিমু। আর হন, আগে ওই দুইটা দেন। আর এই দুইটা লোক আর ইয়ে করবি, আমি তোরে সাউন্ড দিব আর বক্স দিব, খালি সারা দিন রাত চালাবি। তাহলে এখানে বসে ভাই, হ্যাঁ, এখানে একটা, এখানে। সামনে বসাবি। আমার বউয়ের কি গলা ফাইটা যায়, মুখটা ফাইটা যায়, দেখি গলা। ও ভাই আমার বউয়ের সুন্দর গলা, আমার সুন্দর তলা। এই বস্তা ভরা কবিতা, তুমি গানটা খুব হ্যাঁ, এই লো ফোন। এই যে এই গান সবাইরে শোনাবি, আর এই যে এটা খাওয়াই দিবি, যা বিল হইবা আমি দিমু। আর এইসব ভাই, এটা কবিতা, ছিলেন কেন? হ্যাঁ বেটা চলে এইসব, এইসব কবিতা চলে। আমি কি করবো? আমার ভাবির কবিতা এইসব কবিতা চলে, চলে রে এইসব। কিচ্ছু চলে না, আর বড় ভাইলে কিচ্ছু বুঝানো না। শুধু গান ছাড়া কিচ্ছু চলবে না। ভাই এটা দূরে ওই বেটা, শুধু গান চলবে, গান শোনাবি আর এইটা খাওয়াই দিবি, বিল যা আসবে আমি দিব। আর আপাতত তুই এই চিপস খা, চল। ধরেন ওস্তাদ। হাল তুই এসব কবিতা মানুষ শোনে বেটা, মানুষ শুনলে মানুষের পদ হজম হইব, খাবার রুচি নষ্ট হইব, হাগা ছুটবো, ডিসেন্ট্রি ডায়রিয়া সব হইব। চল, হ্যাঁ, ওস্তাদ। ফালতু এসব শুনবি না, হপ বিষাদ এসব। ওস্তাদ! 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 এ কি হয়েছে পারেন? কি সর্বনাশ হয়ে গেছে। তোর ভাবের কবিতার কোন দুর্ঘটনা হয়েছে কোথাও? হ্যাঁ, এটা হয়েছে। কিসে? ও আমার ভাই সিকন আলী, হ্যাঁ। ওই যে আপনার দোকানে এখানে আটকা দিয়ে আইছি। এই আমার ভাই সিকন আলী বাবির কবিতা সিরিয়া আলাই দিছে ওস্তাদ।
মনটা আমার কলিজাটারে কাইটা পাক করে ফেলেছে। এ হারামজাদা তুই কইতাস তুই কইছিলাম জায়গা জায়গাগুলো ভাড়া দিবি। এত বড় সাহস চিকন আলী, এতে তোমার কবিতা সিরিয়াল হয়। ওর দোষ কি? দোষ তো তোমার ওই ভাই। দেখো এই চিকন আলী, এই ছোট ভাই এলে ক্ষমা পাবি না এদিকে। হারামজাদা রে কি করলি রে? বড় আঘাত দিছে। এই চিকন আলী, তুই মানুষরা জানো, আর তুই আমার ছোট ভাই না হলে তোরা আমি এমন জুতা দিবি। হ্যাঁ তুমি আমারে জানোয়ার কও? এ তুমি যে বাপের কোলা আমিও তো সেই বাপের কোলা। আমি জানোয়ার হলে তুমি কি আনোয়ার না জানোয়ার? এই তুই তোর বাপের কবিতা ছিড়লি কেন? হপ! ওইসব কবিতা চলে এই দেশে, এইসব কবিতা চলে। এসব গান চলে? হ্যাঁ? গান এ আমার বউ ভাইয়া, আপনি কিন্তু আমার গান লোক কইবেন না। এটা ফালতু গান গায়। ফালতু গান গায়। ফাইটটা যায় গানের মায়া বোঝো? ফাইটটা যায়। ফাইটটা কখন যায়? যখন তোমার অর্থ সম্পদ শেষ হয়ে যাবে তখন ফাইটটা যাইবো। যখন তোমার বউ হলো তোমার ছেড়ে চলে যাবে তখন ফাইটটা যাইবো। যখন তোর প্রেমিকা এদিক ওদিক চলে যাবে তখন ফাইটটা যাইবো। তা আমার বউ তো এই সুন্দর একটা গল্প নিয়ে গান গাইছে, ফাইটটা যায়। দেখছো কি ফাটা এই ফাটছে? শোন, এই কবিতা ইন্টারন্যাশনাল কবিতা, সারা ওয়ার্ল্ডে যাচ্ছে। সারা ওয়ার্ল্ড হ্যাঁ, এ গুলিস্তানেই তো শুনলাম না। আর কয় কি গুলিস্তানে কয়েকবার গেছে। আমি একটা কথা কই ভাই, কি? আমরা ঝগড়া করতে রাজি না, তুই আমার ভাই আমি তোর ভাই। হ্যাঁ। তোর বোর পিছে তুই টাকা ঢালতেছস, তারে বড় মাপের শিল্পী বানা। আমি আমার বোর পিছে টাকা ঢালতেছি, আমি এর বড় মাপের কবি বানাবো। একজন শিল্পী একজন কবি আমাদের ঘর থেকে হবে, তাইলে আমরা কেন ঝগড়া করব? হ্যাঁ, এইটা ঠিক কইছো ভাই। আরে পাগল, এক ঘরের মধ্যে যদি কবি থাকে, কণ্ঠশিল্পী থাকে, সুবিধা কি? তোর ভাবি কবিতা লিখবো, এই কবিতা দিয়ে তোর বউ গান বানায় লিখবো। না না না, এই কাকের কবিতা দিয়ে আমি গান গাবো না। কি সুন্দর লিখছে, গই যায় পড়ি গেছে, ওইটা কাকে নিয়ে দৌড় দিছে। আমি কাকের মুখ থেকে আনতে পারবো না, আমি এই গান গাইবো। দেখো তোমার অপমানি করতেছে। তোর বউরে কিন্তু ভালো করে কথা কতি কর। আমার কিন্তু আমি কিন্তু ওর চুল ধরে ছিঁড়ে ফেলবো। এই তুমি যে কবিতা লিখছো, দাদি। মজ্জাই বস্তা নিয়ে কাকে গেছে, এইসব গান চলে? এ তোর বউ কি গান গায়? বুকান হাইটেছে, হ্যাঁ। বুকান হাইটে। ফাটে না বুঝি ফাটে। মমতা আছে। হ্যাঁ। মমতাজে গান গাইছে, মমতাজের গান কি সুন্দর। তোমার মতন করে হাইটে যায়। এ সামনে ভেটকাইতেছে এইভাবে কবিতা আইবো? এ তোরা জড়গা বন্ধ করবি নি। আমি একটা কথা কই, কও। তোর বউ ভালো গান গা, হ্যাঁ। আমার বউ ভালো কবিতা লেখক। হ্যাঁ। আমগো ঘরের মধ্যে তো আছে দুইটা জাদুঘর, হ্যাঁ। ঠিক আছে? আর তোর ভাবির আরেক ভুল হয়েছে, জাদুকর না কারিগর। কারিগর, আর দুইটা কারিগর। আর তোর ভাবির একটা সুখবর আছে জানো? তোর ভাবি নোবেল পুরস্কার পাইতে আছে আমেরিকা থেকে। এই তোমার বউ যদি নোবেল পুরস্কার পায়, আমার বউ তাহলে শান্তি পুরস্কার পাবে। ওই যে কয় কি? আমেরিকাতে এবারে ফোন দিছে এই, কি? এই। পুরস্কার লেগা। এই কয় কি? শান্তি আর নোবেল তো একই। পাগল। পাগল হয়ে গেছে।